সবার সভাপতি সঞ্চালক সহ দলীয় নেতৃবৃন্দ, জেলার বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে জেলা পরিষদ সভাধিপতি, সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সর্বস্তরের দলীয় পদাধিকারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম এবং অভিনন্দন ও শ্রদ্ধা নিবেদন করছি। যার সমর্থনে আজকে এই সভা, আমার পূর্ববর্তী বক্তা, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং পুনরায় জোড়াফুল প্রতীক চিহ্নে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী অসিত মাল সহ যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা সভাস্থলে এসে পৌঁছেছেন, আমার মায়েরা, দিদিরা, ভাইয়েরা, কাজলদা আমায় বলছিল যে আজকের সভায় যারা এসছে শুধু নানুর বিধানসভা থেকে এসছে। আজকে সভাস্থলে যারা এসে পৌঁছেছেন প্রায় 20,000-এর উপর লোক রয়েছে, 20-25,000 লোক, হেলিপ্যাড মেলালে তো প্রায় 30,000 হবে। এবং মাঠে জায়গা নেই, মাঠ ছোট পড়েছে। যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছে তাদের যেমন আমি কৃতজ্ঞতা জানালাম, আমি নতমস্তকে প্রণাম আপনাদের সকলকে জানাবো। তার কারণ যারা এই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে 42-43 ডিগ্রি গরমের তাপমাত্রাকে উপেক্ষা করে যারা দুপুর 3টের সময় সভায় আসে, এখন বেলা 3টে বাজে, আপনারা সবাই এসছেন 1টা থেকে, আমি ছবি পাচ্ছি। যারা 1টায় সবাই এসছে তারা সকাল 11টায় না খেয়ে বেরিয়েছে। যারা এই কাঠ ফাটা রোদে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছায়, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আসে না বা অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 13ই মে জোড়াফুলে ভোট দিয়ে বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করে উন্নয়নের জোয়ার এবং সার্বিক প্রগতি বাংলার তাকে অব্যাহত, অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত রাখব। আমি আপনাদের বলি, আমি 2.5 মাস ধরে রাস্তায়, আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি। যেখানে যাচ্ছি মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সমর্থন, স্নেহ, দোয়া, আশীর্বাদকে পাথেয় করে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। আমার বলতে দ্বিধা নেই, যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে। প্রত্যেক দিনের সভা বিগত দিনের সভাকে ছাপিয়ে যাচ্ছে। আজকের সভা গতকালকের সভাকে ছাপিয়ে গেছে, আগামীকালের সভা হয়তো আজকের সভাকে ছাপিয়ে যাবে। সূর্যের আলোকে যেমন হাত দিয়ে ঢাকা যায় না, ঠিক একইভাবে মামাটি মানুষের প্রতি সমর্থন আর উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে ষড়যন্ত্র করে, কুৎসা করে আর চক্রান্ত করে রোখা যায়নি, যাবে না। যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে। যত কুৎসা হচ্ছে তৃণমূলের জয়ের ব্যবধান তত বাড়ছে। 2019-এর লোকসভায় আমরা একটা বিধানসভায় শুধুমাত্র পিছিয়েছিলাম, খুব সম্ভবত ময়ূরেশ্বর বিধানসভায় আমরা পিছিয়েছিলাম। 6টা বিধানসভায় আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল, জয়ের ব্যবধান ছিল। পরবর্তীকালে 2021 সালে আমরা 7টা বিধানসভায় জয়যুক্ত হয়েছিলাম। আমি আজকে নানুরের মায়েদের, ভাইদের অনুরোধ করব যে 2011-র আগে সিপিএমের যে অপশাসন, সিপিএমের যে চোখরাঙানি, সিপিএমের যে সন্ত্রাস, হাড়মাত বাহিনীদের দাপাদাপি,
আপনারা চোখরাঙানিকে উপেক্ষা করে 2011 সালে পরিবর্তন এনেছিলেন। আর আপনাদের ভোট 13ই মে, যেই 13ই মে 2011 সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী 13ই মে যখন ভোট দিতে যাবেন, সিপিএম এর ওই হাড়মাত বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন। তার কারণ আজ সিপিএম এর হাড়মাতরাই লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে অশান্ত করতে নেমেছে। আমি আপনাদের মনে রাখতে বলবো 2000 সালের 27শে জুলাই এই নানুর বিধানসভার অন্তর্গত সুচপুর গ্রামে কিভাবে তৃণমূল কংগ্রেসের 11 জন সমর্থককে নৃশংস নির্মমভাবে তৎকালীন সিপিএম এর হাড়মাত বাহিনী হত্যা করেছিল, আমরা সেই দিনগুলি ভুলে যাইনি। 2014 আগে বিজেপির কোন নেতা কর্মী সমর্থক বাংলায় বিস্তীর্ণ জঙ্গলমহলের এলাকায় যেখানে সিপিএম এর চোখরাঙানি দাপাদাপি ছিল,